শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আজ সকালবেলায় গিয়েছিলাম মাছ কিনতে। সম্রাটের বাবাই বাড়িতেই আছে, তো ওরা তখন ঘুমোচ্ছিল আর আমি গিয়েছিলাম মাছ কিনতে। তো এরকম প্রতিদিন দিন মাছ কেনার থেকে আমি কি করি, একবারে কিছুটা মাছ কিনে নিয়ে চলে আসি, যাতে 2-3 দিন হয়ে যাবে সেইভাবে আর কি। তো আজকে একা একাই গেছিলাম, সম্রাটকে আর ডাকিনি, কারণ ওর শরীরটা না খুব একটা ভালো নেই, তার মধ্যে আবার একটু পরেই বেরোবে ভাড়াতে, সেই জন্য আর ওকে আমি ডাকিনি। তো দেখো নিয়ে এসেছি একবারে পুরোপুরি মোটামুটিও 2-3 দিনের মাছ একদম কিনে নিয়ে চলে এসেছি। আর এখানে দেখো কতগুলো মৌরলা মাছ কিনে নিয়ে এসেছি, কারণ মৌরলা মাছের প্রচুর দাম, 300 টাকা কিলো আমাদের এখানে। তো এত দাম বলে আমি একদমই কম, মানে 100 মতো নিয়ে এসেছি। ওটা দিয়ে বেগুন দিয়ে রান্না করব, সেই কারণে আজকের মতো কিছুটা রান্না করব, বাদবাকিটা কিন্তু আমি এখন ভালো করে ধুয়ে নিয়ে তারপরে রেখে দেবো, যাতে পরের দিন আর ধোয়া এগুলোর কোনো ঝামেলা না থাকে। তো এখন আমরা যেহেতু 3জন মানুষ, তো 4 পিস মতো রান্না করব, আর বাদবাকিটুকুনো সব ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর মৌরলা মাছটা এখন আমি লবণ দিয়ে রাখবো, কারণ লবণ দিলে মৌরলা মাছের আঁশ ছাড়াতে ভীষণই সুবিধা, মানে তাড়াতাড়ি করে আঁশটা আর কি উঠে যায়। এই জন্য আমি এটাকে এখন লবণ দিয়ে রেখে দেবো। তারপরে এটাকে যদি একটু মাখাই, তো তারপরে কিন্তু এর আঁশগুলো একা একাই কিন্তু সব উঠে যায়, এই জন্যই লবণ দিয়ে রাখছি। আর কয়েকদিন ধরে তোমাদেরকে ভিডিও দেওয়া হয়নি, অনেকটাই বলতে গেলে খুবই টেনশানে ছিলাম, সেই কারণে কিন্তু কোনো ভিডিও আমি করতে পারছি না। আর রেগুলারলি ভিডিও না দেওয়ার জন্য আমার ভিউজ বলতে গেলে একদমই কমে গেছে। তো কিছু করার নেই, যদি মন আর শরীর যদি ভালো না থাকে তো কিছুই কাজ করতে ভালো লাগে না, সেরকমই আর কি অবস্থা। সম্রাটের শরীরটা কয়েকদিন ধরে খুবই খারাপ, অনেকটাই শরীরটা খারাপ। ওর ঠিক কয়েকদিন যেতে না যেতেই শুধু রক্তটা কমে যাচ্ছে, যার জন্য কিন্তু অনেকটা সমস্যার মধ্যে পড়েছি। আর এদিকে বাবাই সোনারও সামনে অপারেশন, একদম দুদিকটা ব্যালেন্স করতে করতে খুবই চাপ হয়ে যাচ্ছে আমার। তো তো সেই জন্যই তোমাদের কাছে ঠিকঠাক মতো কোনো ভিডিও দিতেই পারছি না, করতেও পারছি না। A few moments later. কাল ও গিয়েছিল ভাড়ায়, তো ভাড়া থেকে চলে এসেছে, এসে দেখো এখন গাড়ি পরিষ্কার করছে। আসলে আমার এই গাড়িটা আমি কালকে পরিষ্কার করেছিলাম, কিন্তু ও আবার সেটাকে ভালো করে সুন্দর করে মুছে দিয়েছে, আর তারপরে আবার দেখো 4 চাকাটাও পরিষ্কার করলো। আমার গাড়ি তো আমি পরিষ্কার করেছিলাম, তারপর আবার তুমি এটা কি করে দিলে, এত চকচক চকচক করছে। যেহেতু বিয়ে বাড়ি আছে, তো সেই জন্যে কিন্তু এখন গাড়ি পরিষ্কার করছে। তো এমনিতেও পরিষ্কার করে, আর কিন্তু বিয়েবাড়ি ভাড়া আছে বলে তার জন্য কিন্তু গাড়িটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। আর এটা দিয়ে এখন চাদরটা দিয়ে ঢেকে দিচ্ছে, তার কারণ এই রাস্তাটা আমাদের নতুন হয়েছে, তো রাস্তা দিয়ে গাড়ি গেলে প্রচণ্ড পরিমাপে ধুলো উঠছে, সেই জন্য ও এখন এটা দিয়ে আপাতত ঢেকে দিচ্ছে, কারণ একটু পরেই ওটা নিয়ে আবার বেরোবে ভাড়াতে, সেই জন্য এখন একটু যেহেতু পরিষ্কার করেছে তাই একটু ঢেকে রাখছে। কি গো, তুমি ফোন ঘাঁটছিলে? হ্যাঁ, বাবা কোথায়? বাবা গাড়ি ধুয়ে আসছে, আর তুমি ফোন ঘাঁটছিলে? একটু দেখছি, আমি যে এসেছি তুমি বন্ধ করে দিয়েছো টুক করে? একটু তোমার সামনে একটু দেখছিলাম। না, আমি আসার পর পরে তো দেখছি তুমি বন্ধ করে দিয়েছো, জানো মনে হচ্ছে এবার বকা দিতাম, আমি সত্যি এবার বকা দিতাম, অনেকক্ষণ ধরে ফোন ঘাঁটছো। ঘুমোও। বাবা আসুক, শুচ্ছি, শোয়া আর হবে না। তবু একটু শুয়ে থাকো, ঠিক আছে? সন্ধেবেলায় সম্রাট কাজ থেকে আসার পরে আমরা দুজনে গিয়েছিলাম ওর ফোনটা ঠিক করতে। ওর ফোনটা অনেকটা খারাপ হয়ে গেছে, বলতে গেলে প্রথমে আমি ইউজ করতাম, তারপরে কিন্তু ও ইউজ করছে। তো মোটামুটি 5-6 বছর হয়ে গেল ফোনটা, তো একদম এখন খারাপ হয়ে গেছে, একদমই চলছে না। আর যেহেতু ওর ফোনেই সব কিছু কাজকর্ম, তো যত ভাড়া টাড়া আসে সব কিছুই কিন্তু ওর ফোনে, তো ফোনটাই ওর কিন্তু ঠিক করে রাখতে হবে। তো সেই ফোনটাই খারাপ হয়ে গেছে, তো স্ক্রিনের ওপরটা পুরো সাদা হয়ে গেছে, সেটাই এখন ঠিক করতে হবে, স্ক্রিনটা পুরোটাই চেঞ্জ করতে হবে, তবে এইটা ঠিক হবে। তো সেখানে সময় লাগবে মোটামুটি 1 ঘন্টা, তো 1 ঘন্টা সময় তো কাটাতেই হবে। আর ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কারণ কাজ থেকে এসে আর কিছুই খায়নি, তো সেই জন্য এখন আমরা এসেছি একটু ঝালমুড়ি কিনতে। তো আমরা এসেছি এখন স্টেশনের উপরেই ঝালমুড়িটা পাওয়া যায়, তো এখান থেকে একটু ঝালমুড়ি কিনে নিলাম। আর সম্রাট যেহেতু বাইরে কোনো খাবার বলতে সেরকম কিন্তু পছন্দ করে না, তো ওই মুড়িটা খেতেই ও পছন্দ করে, তো এখান থেকে কিন্তু একটু মুড়ি নিয়ে নিলাম।
ওখানে 1 ঘন্টা কাটাতে হবে। হ্যাঁ, ঘন্টাখানেক লাগবে এখন ঠিক করতে। কোথায় পাবো ছোলা মাথা? দেখো তো মুড়িটা কেমন হয়েছে, ভালো হয়েছে? খাও। স্টেশন এখন পুরো ফাঁকা। এই ছোলা মিক্সচার, আমি খাবো ছোলা মিক্সচার। কত কত করে? 15 টাকা দাও। তোমার কাছে কি শুধু কাঁচা ছোলা না সেদ্ধ ছোলা আছে? ঠিক আছে, কাঁচাই দাও। দেবেন না তো? 50 টাকা না। আমি আর খাবো না, তুমি খাও। তো আমি নিয়ে নিয়েছি ছোলা মিক্সচার, কাঁচা ছোলা। তো এটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমার সবথেকে বেশি সেদ্ধ ছোলাটা ভীষণ ভালো লাগে। তো কিছু করার ছিল না, সেটা ছিল না, তাই আমি কাঁচা ছোলাই নিয়ে নিলাম। খাবে না? হ্যালো, লোকাল ট্রেন এটা? রাতেও লোকাল ট্রেন আছে? সত্যি জানতাম না। একদিকে ভালো হয়েছে, বাবাইকে নিয়ে যখন যাবো না ঘুরতে, তখন কিন্তু এখান থেকে একবারে যেতে পারবো, সুবিধাও হবে, তাই না? আমি যে শুধু সকালেই আছে। ওটা আগে ছিল গো। আমরা তো ঘুরে চলে আসলাম, এসে দেখি ফোনটা এখনও সারানো হয়নি। তো দেখতেই পাচ্ছ ফোনটার কি অবস্থা, পুরো কিন্তু খুলে তারপরে কিন্তু সারাতে হচ্ছে, কারণ পুরো স্ক্রিনটাই নাকি ফেটে গেছে, পুরোটা কিন্তু চেঞ্জ করতে হবে সেই কারণে। তো দেখো ফোনটা কিন্তু সারানো হয়ে গেছে, আর এখানে কিন্তু স্ক্রিন গার্ড লাগিয়ে দিচ্ছে, তার কারণ আবার পড়ে গেলে না হলে কিন্তু আবার ফেটে যাবে সেই কারণে। খুশি? খুশি ফোন নতুন হয়ে গেছে। আমার কাছে এসছেন। ওর মুড়িটা মেখে দিচ্ছি, এখন ও খাবে তরকারি দিয়ে মুড়ি। আর এই যে দেখো ঘুমোচ্ছে। কি গো, ওঠো, নাও নাও তাড়াতাড়ি নাও। আর আমরা খাচ্ছি রুটি আর কুমড়োর তরকারি। তো বাবাই সোনার ভীষণ গরম করছে, সেই জন্য এখন গেঞ্জি খোলা, তাই পুরোটা তোমাদের দেখাচ্ছি না। এই যে আমাদের অলরেডি ফ্যান চালু হয়ে গেছে। কই গো, না ওখানে বসে বসে খেয়ে নাও, ওঠো, ওখানে বসে বসে খেয়ে নাও, খুব ঘুম পেয়ে গেছে আজকে। নাও, তাকাতে পারছো না তো চোখে, হাত ধোবে না? তুমি যাও, হাত ধুয়ে এসো, তাড়াতাড়ি যাও, তারপরে খেয়ে নাও। সোনা বাবা এখন রুটি দিয়ে কুমড়োর তরকারি দিয়ে খাচ্ছে। নাও, অল্প দিয়েছি। হ্যাঁ ঠিক আছে, সব কিছু ঠিক আছে। লঙ্কা দেবো? ঠিক আছে, তুমি খাও, নিয়ে আসছি আমি, দাঁড়াও। লঙ্কা হাতে দিতে নেই জানো তো, ওই কারণে হাতে দিলাম না। খাও। ঘুম পুরো প্রচণ্ড ঘুম পেয়ে গেছে ওর, প্রচণ্ড। আজকে অনেক কাজ করেছে, খুব কষ্ট করেছে আজকে। দুটো ভাড়া ছিল সেগুলো করেছে, গাড়িটা পরিষ্কার করেছে, ওর ভীষণ কষ্ট হয়ে গেছে আজকে। না, খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ো। হ্যাঁ।